জুতা ছেঁড়ার আর সময় পেল না। পৃথিবীর কয়েকটা সুন্দর জিনিসের মধ্যে একটা সুন্দর জিনিস কি জানেন? কি বলেন? যখন কোনো সুন্দরী খালি পায়ে হাঁটে। আপনার শাড়ির ব্যবসা তো তাহলে খুব রমরমা। কয়দিন পর পর স্টক ফুরায় যায়। টাকাটা ওইদিকে দেন। নতুন জুতা মানুষটা ফেলে গেল, কি করব? জহির, আপনি কি দোকানে কিছু রেখে আসছিলেন? প্রিয় মানুষের জন্য কিছু রেখে আসলে সেটা যত্নে রাখতে হয়। ছেলেটা তো ভালোই, বোকা বোকা কথা বলে। মা, আমি অনেকদিন ধরে একটা জিনিস তোমাকে বলবো বলবো করে ভাবতেছি, কিন্তু বলা হয়নি। তাই কি? আমি না একটা মেয়েকে অনেক পছন্দ করে ফেলছি। ওকে প্রতিদিনই আমি ওই অটো স্ট্যান্ডটা আছে না আমাদের দোকানের ওইদিকে, ওখানে প্রতিদিন দেখি। আর মা, আরেকটা জিনিস জানো, ও একটা শাড়ির দোকানে কাজ করে। শাড়ির দোকানে কাজ করে? হ্যাঁ। আচ্ছা, মেয়েটা কি শাড়ির রং দেখে? মেয়েটা কি শাড়ির গন্ধ নেয়? হ্যাঁ, তাইলে ঠিক আছে, মানে তাইলে আমার ছেলের বউ হিসাবে ঠিক আছে। কারণ যেই নারী শাড়ি ভালোবাসে সে সংসার ভালোবাসে। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? আপনি শাড়ির দোকানে কাজ করেন, অথচ আপনাকে কোনোদিন শাড়িতে দেখিনি। আসলে আমাকে কখনো সেভাবে শাড়িতে দেখতেই চায়নি কেউ। পদ্মর কথা শুনে ভীষণ ইচ্ছা হলো। খাঁটি গরুর দুধ আম্মার জন্য নিয়ে যাচ্ছি। তাহলে হাত কাঁপে কেন? কি ব্যাপার, আজকে আসলো না যে? কি পদ্ম, অনেক কষ্ট হয়ে গেল সারাদিন না? এটা তোমার কাজ ভাইয়া। তোমার কষ্ট দেখলে কিন্তু আমারও খুব কষ্ট লাগে। তোমার বাবার একটা প্রস্তাব দিছিলাম, রাজি হয়ে যাও। ভাইয়া আপনাকে আগেই বলছি, আমি তো কাজ করতেছি। 6টা মাস সময় দেন, আমি সব টাকা দিয়ে দিব। 6 মাস? তোমার বাপের 9 মাস ধরে টাকা শোধ দিতে পারে না, তুমি কেউ আবার 6 মাস? এটা চাষিও নাকি অসুস্থ? হ্যাঁ অসুস্থ, চিকিৎসা চলতেছে। টাকা পয়সা লাগে না? হ্যাঁ পয়সা লাগে। কাকা, একটু মোস্ট একটু ঠিক করে দিবেন। আরে ঠিকই তো আছে, এই নিয়ে তো ঠিক করলেন। ঠিক আছে। রে বাবা, এরকম পাইচারি করতেছিস? কিছু নিয়ে চিন্তিত? মা, তোমাকে একটা মেয়ের কথা আমি বলছিলাম না, যে মেয়েটাকে আমার ভালো লাগে। ওকে না আমি আমার মনের কথাটা বলতে চাই, কিন্তু বুঝতেছি না কিভাবে বলবো।